In this video, we will learn about types of servers. So they are mail server, application server, file transfer protocol, database server, and domain name system. So the first one is mail server. Mail servers provides a centrally located pool of disk space for networks users. তার মানে হচ্ছে সেন্ট্রালি লোকেটেড পুল মানে এটা পুরো কাজটা সেন্ট্রালাইজড হচ্ছে অ্যান্ড স্টোর অ্যান্ড শেয়ার ভেরিয়াস ডকুমেন্টস ইন দ্য ফর্ম অফ ইমেলস ইমেলের থ্রুতে ডকুমেন্টস ফর্ম করে সিন্স অল দ্য ডেটা ইজ স্টোর্ড ইন ওয়ান লোকেশন অ্যাডমিনিস্ট্রেটরস নিড অনলি ব্যাকআপ ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার. Part 2 is application server. An application server acts as a set of components accessible to the software developer through an API defined by the platform itself. মানে একটা এপিআই এর থ্রুতে সফটওয়্যার ডেভেলপাররা অ্যাক্সেস করতে পারে কম্পোনেন্টগুলোকে. For web applications, these components are usually performed in the same running environment as its web server. The main job is to support construction of dynamic pages. Now, the file transfer protocol. FTP uses separate control and data connections between the client and the server. FTP users may authenticate themselves in the form of a username and password. মানে এফটিপি ইউজাররা কী করতে পারে, তাদেরকে নিজেদেরকে অথেন্টিকেট করার জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এই সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে, বাট ক্যান কানেক্ট অ্যানোনিমাসলি ইফ দ্য সার্ভার ইজ কনফিগার্ড টু অ্যালাউ ইট. মানে এটা চাইলে যখন তখন অ্যানোনিমাসলি কানেক্ট করতে পারে যদি সার্ভারের সাথে এটা কনফিগার করা থাকে. ফর সিকিউর ট্রান্সমিশন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড মাস্ট বি এনক্রিপ্টেড ইউজিং এফটিপি অ্যান্ড এসএসএল আর এফটিপির থ্রুতে ট্রান্সমিশনটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা এনক্রিপশন করা হয়. ডেটাবেস সার্ভার. A database server is a computer program that provides database services to other computer programs or computers using client-server model. Database management system frequently provide database server functionality, and some DBMS, that is MySQL, depend on the client-server model for database access. মানে ক্লায়েন্ট সার্ভার মডেলের ডেটাবেসের জন্য ডিবিএমএসের ইউজ করা হয়, দ্যাট ইজ মাইএসকিউএলের কাজের মতো অনেক মানে কাজের. ডেটাবেস সার্ভার. A database server is a computer program that provides database services to other programs or computers using client-server model. ডেটাবেস সার্ভারের কাজ কি, ক্লায়েন্ট সার্ভারের মডেলের থ্রুতে বিভিন্ন কম্পিউটারকে ডেটা প্রোভাইড করা. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস ফ্রিকুয়েন্টলি প্রোভাইড ডেটাবেস সার্ভার ফাংশনালিটি. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী করে, ফ্রিকুয়েন্টলি প্রোভাইড ডেটাবেস সার্ভার ফাংশনালিটি, ডেটাবেস সার্ভারের কাজ প্রোভাইড করে. অ্যান্ড সাম ডিবিএমএসএস, দ্যাট ইজ MySQL, depend on the client server model for database access. Such a server is accessed either through a front end running on the user's computer, where the request is made for, or the back end where the request is served, such as data analysis and storage. তার মানে ইউজার কী করে, ইউজার ফ্রন্ট এন্ডকে রিকোয়েস্ট করে অ্যান্ড ব্যাক এন্ড সেই রিকোয়েস্টটা সার্ভ করে. দ্য লাস্ট ওয়ান ইজ ডোমেইন নেম সার্ভার. A name server is a computer server that hosts a network service for providing responses to the queries. তো কোয়ারিগুলোকে রেসপন্স করার জন্য নেটওয়ার্ক প্রোভাইড করা হয়. ইট ম্যাপস আ নিউমেরিক আইডেন্টিফিকেশন অর অ্যাড্রেসিং কম্পোনেন্ট. মানে এই নেটওয়ার্ক সার্ভারটা কী করে, ম্যাপিং করে, নিউমেরিক আইডেন্টিফিকেশন করে বা কম্পোনেন্ট অ্যাড্রেস করে. দিস সার্ভিস ইজ পারফর্মড বাই দ্য সার্ভার ইন রেসপন্স টু আ network service protocol request. So the primary function of these DNS servers is the translation of human memorable domain names and host names into corresponding numeric internet protocol, that is IP addresses. The secondary function of DNS is to recognize the namespace of the internet used to identify and locate computer system and resource on the internet.
সো ডিএনএস কী করছে, নেম স্পেসটা রিকগনাইজ করার পর ইন্টারনেট থেকে রিসোর্স নিয়ে কম্পিউটার সিস্টেমকে লোকেট করছে। সো এইভাবে সার্ভিসটা প্রোভাইড হচ্ছে অ্যান্ড এইভাবেই সার্ভার কাজ করে। সো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং। থ্যাংক ইউ।